হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে দেখো শঙ্খ ও শাখা আমাদের কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে, আর শঙ্খটা পুজো দেওয়ার জন্য আমাদের কিন্তু খুব কাজে লাগে। আর এই শাখাগুলোও দেখো খুব নোংরা হয়েছে। আজকে ভাবলাম শঙ্খ শাখা দুটো আমি পরিষ্কার করব। কিভাবে করব সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইভাবে পরিষ্কার করলে খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। শাখাটা ইচ্ছে করে আমি অনেক দিন মানে কিছুদিন হলো পরিষ্কার করিনি, সপ্তাহে একদিন আমি পরিষ্কার করি। আর আমাদের কলে প্রচুর আয়রন, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে নোংরা হয়ে যায়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে, তোমাদেরও কিন্তু খুব কাজে লাগবে। এখানে আমি একটা বাটি নিলাম। এবার এর মধ্যে আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম, এর মধ্যে গরম জলটা নিয়ে নিলাম। অবশ্য তোমরা কিন্তু উষ্ণ গরম জল নেবে, খুব বেশি গরম জল নিতে হবে না। এবার এখানে আমি 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিলাম। তোমরা যে কোনো ডিটারজেন্ট পাউডার এর সাথে নিয়ে নিতে পারো। এর সাথে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি। আর এখানে আমি ভিনিগার নিয়েছি। তোমরা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও দিয়ে দিতে পারো। এখানে আমি 1 মুটকি ভিনিগার দিয়ে দিলাম। আমি এই জলের মধ্যে প্রথমে এই শাখাগুলো নিয়ে নিলাম, এরপরে আমি এই শঙ্খটা জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে শঙ্খটা আমি ভিজিয়ে নেব। এবার শঙ্খটা আমি এখানে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেবো, যেন হয়ে গিয়েছে। এবার 7 মিনিট পর তোমাদের সাথে আবার ফিরে আসছি। 7 মিনিট পর চলে এসেছে। শঙ্খটা আবার উল্টিয়ে এই পিঠ দিলাম। দেখো এই পিঠটা উল্টিয়ে রাখাতে এই শঙ্খটা দেখেছো। এখনও কিন্তু আমি সেরকম ডলা বা কিছুই করিনি, তাতে দেখো শঙ্খটা কত পরিষ্কার হয়েছে। এবার উল্টিয়ে এই পিঠটাও রেখে দেবো। প্রথমে আমি এই শাখাগুলো পরিষ্কার করে দিচ্ছি। শঙ্খটা আমাদের যেহেতু পুজোর কাজে ব্যবহার করা হয়, তাই কিন্তু আমি নতুন একটা বিরাস নিয়েছি। কারণ আমরা পুজোর কাজে কিন্তু মুখে ব্যবহার করা বিরাস ব্যবহার করব না। এবার এইভাবে একটু শাখাটা আগে ডলে নেব। এবার বিরাজ দিয়ে শাখাটা এইভাবে আগে একটুখানি ঘষে নিচ্ছি। একবার ঘষাতে শাখাটা কতটা পরিষ্কার হয়েছে তোমাদের আমি দেখাবো। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে তোমরা করলে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। দেখো শাখাটা একবার ডলেছি, আর একবার একটুখানি ডলে নেবো, কারণ শাখাটা আমার অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রচণ্ড মানে আমাদের কাঠে রান্না করতে হয়। তারপরে ধরো বাড়িতে গরু বাছুর সব কিছুই আছে, তাই আমাদের জিনিস মানে শাখাটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। যাদের শাখা বা শঙ্খ খুব নোংরা হয়, এইভাবে করে নিতে পারো। অল্প সময়ে কিন্তু তোমরা করে নিতে পারবে। বন্ধুরা, শাখাটা পরিষ্কার করে নিয়েছি। এবার একবার আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট ভিজিয়ে রাখাতে শাখাটা কতটা পরিষ্কার হয়েছে। এবার একইভাবে শঙ্খটা আমি পরিষ্কার করে নেব। আর শুধু ভিজিয়ে রাখাতে তোমরা শঙ্খটা এখন দেখো। এরপর আমি পরিষ্কার করে নিয়ে এবার আমি পরিষ্কার করে নেবো। শুধু ভিজিয়ে রাখাতে শঙ্খটা কতটা পরিষ্কার হয়েছে দেখেছো। আমি 5 মিনিট রেখেছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু আরও 5 মিনিট বেশি রাখতে পারো। একদম এর উপরে যে ময়লাগুলো থাকবে খুব সহজে ময়লাটা কিন্তু ছেড়ে দেবে। আর খুব সহজ উপায়ে তোমাদের এই শাখা ও শঙ্খটা আমি পরিষ্কার করে দেখাবো। এবার এই ভেতরটা একটুখানি আমি এইভাবে ডলে নিলাম। যতটা পারবে শঙ্খর ভেতর এইভাবে পরিষ্কার করে নেবে। আমি মাসে 2 বার পরিষ্কার করি। এই মাসে পরিষ্কার করা হয়নি, তাই শঙ্খটা মনে হচ্ছে বেশি নোংরা হয়ে পড়েছে।
এবার আমি শঙ্খটা তোমাদের ধুয়ে দেখাচ্ছি। দেখো শঙ্খটা এখন আমি পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব। বন্ধুরা আমি সার্ফের জলটা ফেলে দিয়েছি, এবার পরিষ্কার জল নিয়ে নিলাম। পরিষ্কার জল দিয়ে শাখা ও শঙ্খটা আমি একবার ধুয়ে নিচ্ছি। আসি, দাঁড়াও। ধোয়ার পরেই দেখো শাখাটা আর শঙ্খটা দেখো একদম কাছে এনে তোমাদের দেখালাম। দেখেছো কতটা পরিষ্কার হয়েছে দেখো। তাহলে আজকে আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা শাখাটা দেখো আমি হাতে পরে নিয়েছি, আর এইভাবে পরে নিলে তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে। এই দেখো শাখাটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একইভাবে এই শঙ্খটা দেখো, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে আমার এই শাখা ও শঙ্খটা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু নতুন কোনো বন্ধু যে এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।